এখন তোমরা দেখছো একজন বর্ণান্ধ পিতা এবং একজন স্বাভাবিক মাতার মধ্যে ক্রসিং করানোর ফলে বর্ণান্ধ পুত্র হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট হতে পারে। তো চলো দেখে নেওয়া যাক। তো দেখো, বর্ণান্ধতা হচ্ছে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। কি বলছি? এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। এবার দেখো, পিতার ক্রোমোজোম হচ্ছে এক্স আর ওয়াই, কিন্তু এটা যেহেতু এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, তাই এখানে ওয়াই ক্রোমোজোমের কোনো ভূমিকা থাকবে না। আর যেহেতু বলেছে বর্ণান্ধ, তাহলে কি হবে? এক্স ক্রোমোজোমটা কিন্তু ডিফেক্টিভ অবস্থায় থাকবে। তাহলে আমি এটা এইভাবে লিখতে পারি, এটা স্মল সি, আর ওয়াই ক্রোমোজোমটাকে আমি এইভাবে ডিনোট করছি। আর স্বাভাবিক মাতার ক্ষেত্রে আমি দুটোই কি নিচ্ছি? ক্যাপিটাল সি। দুটোই কি নিচ্ছি? ক্যাপিটাল সি। এবার দেখো, এদের মধ্যে যদি ক্রস করাই তাহলে কি হবে? ক্যাপিটাল সি, স্মল সি, ক্যাপিটাল সি, স্মল সি, ক্যাপিটাল সি, ওয়াই ক্রোমোজোম, আর এটা কি আসছে? ক্যাপিটাল সি আর ওয়াই ক্রোমোজোম। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোনো পুত্র বর্ণান্ধ হচ্ছে না, কোনো পুত্র বর্ণান্ধ হচ্ছে না, মানে বর্ণান্ধ পুত্র হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? আমরা বলতে পারি এখান থেকে 0%। তাহলে দেখো, এখানে কিন্তু কোনো পুত্র বর্ণান্ধ হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ প্রকট অবস্থায় একটা ভালো জিন বসে রয়েছে। প্রকট অবস্থায় কে বসে রয়েছে? ভালো জিন, যার কারণে কিন্তু